ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট। আজকে আমি এখানে বানিয়ে নিয়েছি, দেখুন, বাদাম চিট বা বাদাম পাটালি। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন ঠিক কেমন হয়েছে এই বাদাম পাটালি। আপনারা খুব সহজেই খুব কম উপকরণে এটা বাড়িতেই বানিয়ে নিতে পারেন, আর খেতেও অসাধারণ লাগে। আর এটা বানিয়ে আপনারা স্টোর করেও রাখতে পারেন অনেক দিন। আমি এখানে গুড়ের করেছি, আপনারা চাইলে এখানে চিনিরও করতে পারেন। আমি এখানে 250 গ্রাম চীনা বাদাম নিয়েছি এখানে 300 গ্রাম গুড়। আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, আপনারা চাইলে এখানে আখের গুঁড়ও ব্যবহার করতে পারেন। এরপরে আমি একটা জিপলক ব্যাগের মধ্যে বাদামগুলো ভরে একটা বেলনির সাহায্যে একটু বাদামগুলোকে ভেঙে নিচ্ছি, তবে খুব বেশি ভাঙবো না। ঠিক এরকম হয়েছে, দেখুন, বাদামগুলো ভাঙার পরে। এরপরে এখানে একটা প্যান বসিয়ে নিই, এর মধ্যে গুড়টা দিয়ে দিলাম। গুড়টাকে এখন আমি ভালো করে গলিয়ে নেব। গুড়টা আপনারা এরকম নাড়তে নাড়তে দেখবেন যখন পুরোটা মেল্ট হয়ে যাবে, তখন একটু ঠান্ডা করে নিয়ে হাতের সাহায্যে দেখে নেবেন যে একটা তার আসছে কি, যে গুড়টা ঠিকঠাক রেডি হয়েছে কি। ঠিক সেই সময় চীনা বাদামটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি মিনিট 2-1 জন্য একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় একটু দলা পাকিয়ে যেতে পারে, তবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাদামটা আমার রেডি। এই সময় আপনারা চাইলে 1 টিস্পুন ঘিও ব্যবহার করতে পারেন। এরপরে একটা থালার ঠিক পিছন দিকে এরকম আমি নিয়েছি, এর মধ্যে আমি ঘি মাখিয়ে নিলাম। নিয়ে এখন বাদাম চিটটাকে এর মধ্যে ঢেলে নেব। গরম অবস্থাতেই আমি বেলনির সাহায্যে এটাকে পুরো ফ্ল্যাট করে নেব। দেখুন, নিয়ে আমি সাইডগুলো একটা ছুরির সাহায্যে সমান করে নেব। এই গরম অবস্থাতে কোনোভাবে হাত দেবেন না, কোনো ছুরি বা চামচের সাহায্যে এই কাজটা করবেন। ছোটোবেলায় অনেকে মেলায় গিয়ে আমরা এরকম গুড় বাদাম খাওয়ার জন্য বায়না করতাম। এখন আর মেলায় যাওয়াও হয় না হয়তো অনেকের, আর এই গুড় বাদামও খাওয়া হয় না। তবে খুব কম উপকরণেই বাড়িতে থাকা দুটো জিনিস দিয়ে আপনারা এরকম বাদাম চিট বা বাদাম পাটালি বানিয়ে নিতে পারেন। গরম অবস্থাতেই আমি এটাকে কেটে নিলাম, আপনারা চাইলে এটাকে গোটাও রাখতে পারেন। এরপরে ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। গরম অবস্থায় এটা কিন্তু ওঠানো যাবে না, ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি তবেই এটাকে তোলার চেষ্টা করবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন, ঠিক এরকম হয়েছে দেখতে, খেতেও অসাধারণ। যেটা খেতে কেমন হয়েছে অবশ্যই বাড়িতে বানান, এবং কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।